একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতার মসনদে আছে। তারা একটি সংস্কারের, জনগণের আকাঙ্ক্ষার একটি সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলেছি, স্পষ্ট করে আমাদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময়টা যেন বিলম্বিত না হয়। আবার কোন রকম করেই দ্রুত একটা নির্বাচন দিয়ে, কোনো সংস্কার ছাড়াই একটা নির্বাচন দিয়ে ওই শেখ হাসিনা মার্কা নির্বাচন দেবেন, সেটাও জনগণ মেনে নেবে না। কিন্তু এটা দুর্ভাগ্যজনক। আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে কাঙ্ক্ষিত একটি সংস্কারের মধ্য দিয়েই তারপরে নির্বাচনে যাওয়া। কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারিনি। আমরা আবারও ভুল পথে হাঁটছি। শুধুমাত্র চেয়ার চাই, রাষ্ট্র ক্ষমতা চাই যে কোনো মূল্যে, এইটি বাংলাদেশের মানুষ আর কখনো এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। এটা মনে রাখতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এদেশের মানুষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন এদেশের মানুষ মানে না। কারণ দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিবাদী খুনি হাসিনার সরকার রাষ্ট্রের সকল সেক্টরগুলোকে ধ্বংস করে দিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, যে নির্বাচন ব্যবস্থায় দিনের ভোট রাতে হয়, যে নির্বাচন ব্যবস্থায় ভোটার শূন্য নির্বাচন হওয়ার পরে আবার সেটা 40% দেখানো হয়। সুতরাং জনগণ জানে যে এই ধরনের নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং শেখ হাসিনা মার্কা নির্বাচন আমরা আর দেখতে চাই না। তার মতো সাহসী এবং শক্তিশালী রাষ্ট্রনায়ক খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীতে আর ছিল না, যাকে নাম দেওয়া হয়েছিল আয়রন লেডি। সেই আয়রন লেডি যখন লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে গেছে, সুতরাং বাংলাদেশে আর কোনো শক্তি যদি নব্য রাজাকার, নব্য ফ্যাসিবাদ হিসেবে গড়ে উঠতে চায়, বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে তাদের কিভাবে পতন করতে হয়। সুতরাং আমরা আগেই সাবধান করে দিচ্ছি, কেউ আর কখনো ভবিষ্যতে বাংলাদেশে আর ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। অবিলম্বে বাংলাদেশের সমস্ত চাঁদাবাজির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, চাঁদাবাজি বন্ধ করুন, মামলাবাজি বন্ধ করুন, মাস্তানি বন্ধ করুন, টেন্ডারবাজি বন্ধ করুন, দখলবাজ বন্ধ করুন। নইলে শেখ হাসিনার যা পরিণতি হয়েছে, একই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।